ব্যস্ত হয়ে বললেন, আপনার এত কষ্ট করার দরকার ছিল না বাবা। আসুন, ভেতরে আসুন, বাইরে খুব ঠান্ডা। আসমিন ইশারায় সানভি আর আলীকে ভেতরে যেতে বলল। অমির ঠান্ডায় বরফখণ্ডে পরিণত হয়েছে। ঘরে ঢুকতেই ছেলেকে দেখে নাফিজা শিকদার ছুটে এলেন। ছোট শিশুর মতো জড়িয়ে ধরে কেঁদে ফেললেন তিনি। অমি হাসি মুখে আগলে নিল মাকে। নূর দরজায় দাঁড়িয়ে সে সুন্দর দৃশ্যটুকু উপভোগ করলো। আসমিন এখনো আগের জায়গায় দাঁড়িয়ে আছে। নূর তা ভালো করে উপলব্ধি করতে পারছে। ঘরের সবাই অমিকে নিয়ে ব্যস্ত। নাফিজা শিকদার অমির সারা মুখে হাত বুলিয়ে ভেজা কণ্ঠে বললেন, ফোন বন্ধ করে রেখেছিলি কেন বাবা? আমরা কত চিন্তায় ছিলাম জানিস। আমি গাজীপুর গিয়েছিলাম আম্মু, সেখানে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না। আমি জানতাম না এমন কিছু হবে। সরি আম্মু। অমির মুখ দেখে বোঝা যাচ্ছে সে খুব অনুতপ্ত। নাফিজা শিকদার দ্রুত তাকে ভেতরে পাঠিয়ে দিলেন। এভাবে আর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে ঠান্ডায় অসুস্থ হয়ে পড়বে সে। আসিয়ান ভাইয়ের হাত ধরে এতক্ষণ আসমিনকে দেখছিল। নূরের মুখের দিকে তাকিয়ে দাঁত বের করে হেসে অমির সাথে ভিতরে চলে গেল সে। আসমিন এসে নূরের পাশে দাঁড়ালো। তার গায়ে মিষ্টি সুবাস নাকে লাগতেই নূরের বেহায়া মন লাফিয়ে নিজের বেহায়াপনা জানান দিতে শুরু করলো। তোমার ভাইকে দিয়ে গেলাম, আশা করি তাকে আমার থেকে দূরে রাখতে পারবে। নূর চকিত নজরে তাকালো। আসমিনের গভীর ভঙ্গি তাকে অনেকটা দমিয়ে দিল। সকালের কথাগুলো সে এভাবে বলতে চায়নি। ভাইয়ের দুশ্চিন্তায় মুখ ফসকে বেরিয়ে গেছে। নূর আলাভোলা চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন মোটেও গলে গেল না। ভ্রু কুচকে বাঁকা চোখে তাকিয়ে রইল। রাফসান শিকদার ব্যস্ত হয়ে আসমিনের কাছে এসে বললেন, আসুন বাবা, ভেতরে আসুন। আসলে ছেলেকে নিয়ে খুব দুশ্চিন্তা